আদালত মানেই কঠোর নিয়ম, নিরাপত্তা আর শৃঙ্খলায় ঘেরা। আর হাজতখানা সবচেয়ে সংবেদনশীল সুরক্ষিত এলাকা। কিন্তু সেই হাজতখানার ভেতরেই যদি বসে বিয়ের বেআইখানা, তাহলে তো প্রশ্ন উঠবেই। নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী হাজতখানায় এমনই এক অবিশ্বাস্য ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ঘটনাটি ঘটে ১৯ জানুয়ারি দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী হাজতখানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় আয়োজন করা হয় বেআইখানা। বড় কনের বাবার মধ্যে পারিবারিক আপ্যায়ন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ দুজনই হত্যা ও বিস্ফোরক সহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তারা নোয়াখালী জেলা কারাগারে বন্দী। কারাগারে আলাপচারিতার এক পর্যায়ে তাদের পরিবারে বিয়ের সম্পর্ক গড়ে ওঠে। আজম পাশা রুমেলের মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থীর সঙ্গে অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের ছেলে সাইম উদ্দিন সাকিবের বিয়ে গত ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে সম্পন্ন হয়। সোমবার মামলার হাজিরায় আদালতে আনা হলে সেই সুযোগে হাজতখানার ভেতরে আয়োজন করা হয় বেআইখানা। ওই সময় নারী আসামিদের জন্য সংরক্ষিত হাজত কক্ষে উপস্থিত ছিলেন আজম পাশা রুমেলের স্ত্রী খোদেজা আক্তার সুমি, মেয়ে অর্থী, বর সাইম উদ্দিন সাকিব সহ আরও একজন যুবক। এই কক্ষটি সাধারণত নারী আসামিদের পোশাক পরিবর্তন, খাবার গ্রহণ, নামাজ আদায় এবং শিশুদের দুগ্ধপানের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যা আদালতের অন্যতম সংবেদনশীল এলাকা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আদালতের সংরক্ষিত স্থানে আসামি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমন ঘটনা প্রমাণিত হলে তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাজতখানার ভেতরে বিয়ের আপ্যায়ন, এটি কি শুধু অবহেলা, না ক্ষমতার দাপটের নগ্ন প্রদর্শন? তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।